মৌসুমের তৃতীয় গোলটা। লালতান কিমা অনবদ্য সেভ, সৌরভ সামন্ত ব্রিলিয়ান্ট রিয়াক্ট জ্বালাচ্ছেন লালকমল ভৌমিক। আসবে কি সিজনের দ্বিতীয় জয়টা, নিয়ে যাবে তাদের টপ 3-তে। স্কিলফুল প্লে, সাহেল হরিজন, অ্যাবসলিউট ব্লাইন্ডার, দৃষ্টিনন্দন ফিনিশ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। গোলে হারিয়ে প্রথম ট্রফি অল ইন্ডিয়া এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিল। অপরদিকে মোহামেডান স্পোর্টিং কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে একটি সমৃদ্ধ ও গৌরবময় ইতিহাস রয়েছে, যা তাদেরকে প্রতিযোগিতার অন্যতম সফল ক্লাব করে তুলেছে। 1938 সালে মোহামেডান উপভোগ্য লড়াইয়ের সাক্ষী থেকেছি। এই দলটার অধিকাংশ খেলোয়াড়, অপরদিকে ইউনাইটেড স্পোর্টস মূলত আই লিগ সেকেন্ড ডিভিশনের দলটাকেই ধরে রেখেছে আমাদের সামনে করে, এবং ক্লিন শিট রাখার ক্ষেত্রে দলরা বেশ সাবলীল। ইউনাইটেড স্পোর্টসের প্রথম একাদশ পিয়ারলেস ম্যাচ থেকে দলের 3টে পরিবর্তন। মাঝমাঠে আদিত্য থাপা রিপ্লেস করছে মোহাম্মদ রফিককে। তারাও আক্রমণাত্মক ফুটবলকেই হাতিয়ার করে এগিয়ে যেতে চাইবে, আর সেই লক্ষ্যেই মেরাজউদ্দিন ওয়াডু আজ দলে 2টো পরিবর্তন এনেছেন। শিবা মুন্ডা শুরু করছে রাইট উইংয়ে মোহাম্মদ রুবেলের জায়গায়, আর বিটুইন দ্য স্টিক্স শুভজিৎ ভট্টাচার্য। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ইউনাইটেড স্পোর্টস বনাম মোহামেডান স্পোর্টিং মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। 2014 থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে 4বার মুখোমুখি হয়েছে দুই দল। ইউনাইটেড স্পোর্টসের সাত্রিয়া বক্সি কর্নার কিকটি নেবেন। ফ্ল্যাট ডেলিভারি, গোলের সুযোগ 6 গজ বক্সে, একেবারেই তো ফ্রি হেডার ছিল। ডান পায়ের ভাসানো বল, আরো একটা সুযোগ, শটটি কি আসবে? সাহেল হরিজন অন দ্য টার্ন, কিন্তু ইউনাইটেড স্পোর্টস কিন্তু 2-0 গোলে এগিয়ে যেতে পারত। লুজ বল, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, রিলিজের চেষ্টা ওখানে সাকাকে, এবং ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। খুব সম্ভবত তিনি রেড কার্ড দেখিয়েছেন। হাই বুটের কারণে অবশ্যই কনফার্মেশন প্রয়োজন। এটি নিঃসন্দেহে একটা বড় ধাক্কা হতে পারে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের জন্য। একেবারে ডেঞ্জার জোন, ঘন্টা প্রায় অতিক্রান্ত। এই জায়গা থেকে লড়াইটা লালতান কিমা, দেখা যাক এই পেনাল্টি থেকে মোহামেডান স্পোর্টিং এগিয়ে যেতে পারে কিনা। লালতান কিমা, তার সামনে সৌরভ সামন্ত। আসবে কি মোহামেডান স্পোর্টিং এর এই মৌসুমের তৃতীয় গোলটা? লালতান কিমা অনবদ্য সেভ, সৌরভ সামন্ত ব্রিলিয়ান্ট রিয়াকশন সেভ। তার অনুমান ক্ষমতাটা দারুণভাবে কাজে লাগান, একেবারে অন টপ অফ দ্য গেম। লালতান কিমা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ, যার ফলে স্কোর লাইন চেঞ্জ হলো না। সাকার কর্নার, সেকেন্ড বল, তাংভা রাগুই বল ছিনিয়ে নিয়েছেন ইউনাইটেড স্পোর্টস। কাউন্টার মুভের চেষ্টা, সামনের দিকে বাড়ানো বল, বাঁ পায়ের শট ওখানে পৌঁছে গিয়েছিলেন সুজল মুন্ডা, ফার পোস্টে। খেলার টেম্পোটাকে স্লো ডাউন করে দিতে চাইছে ইউনাইটেড স্পোর্টস। সাহেল হরিজন, তার পোটেনশিয়াল রয়েছে 3-4 জন খেলোয়াড়কে অতিক্রম করে
গোল করা। খুব শার্প ড্রিবলার। রহিম আলীর পর সেই অর্থে ভারতীয় দলে কোনো বাঙালি স্ট্রাইকার দেখা যায়নি। ও আরো একটা রেড। অ্যাসিস্ট্যান্ট রেফারি কনফার্ম করেছে একটা এলবো ইনভলভ। তেড়ে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেফারির দিকে, মেজাজ হারিয়ে ফেলছেন। দেখানো হলো দু দলই 10 জনে হয়ে গেল। ও চমৎকার শট সাকা। 2014 পর পঞ্চমবারের জন্য ইউনাইটেড এবং মোহামেডান সিএফএল প্রিমিয়ার ডিভিশনে একে অপরের মুখোমুখি। অ্যাডিসন সেট আপ, সুযোগ এবং কিমা একটা টোপক করেছিলেন। কি করবেন এই ফ্রি কিক থেকে? ডিরেক্ট প্রয়াস ছিল। বলতে বলতেই রেফারি হাফ টাইমের বাঁশি বাজালেন। হাফ টাইম স্কোর লাইন ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0, মোহামেডান স্পোর্টিং 0। লালথান কিমা তিনি পেনাল্টি মিস করেন প্রথমার্ধে। দুটি ক্ষেত্রে তার প্রয়াস দারুণ তৎপরতার সাথে আটকে দেয়। কিমা সাকারা দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত ফুটবল উপহার দিতে সমর্থকদের। শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং রক্ষণ। ফ্রি কিক বারুচিয়ে মাঠের ডিফেন্ডারকে মাঠে আনলেন। সাকা বক্সের ভেতর ভাসানো বল, ক্লিয়ারেন্স খুব একটা কনভিন্সিং নয়। ক্লান্ত, এখনো ক্লিন স্লেট। আক্রমণে ইউনাইটেড। প্রশান্ত দাস সামনের দিকে, সাহেল হরিজন ইঞ্চেস ওয়াইড। বাদিকে খেলাটাকে ছড়িয়ে দিয়েছে ইউনাইটেড। প্রশান্ত, ও গ্রেট রান, অনবদ্য চান্স। দীপেশ মুর্মু অফসাইড ট্র্যাপটাকে বিট করে এগিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। পিছিয়ে পড়ল মোহামেডান স্পোর্টিং। একটা চমৎকার পাস ছিল। সুমের প্রথম গোল। দেখে নেব পাসটা। চমৎকার ফার্স্ট টাচ। ফার্স্ট টাচটাই কিন্তু স্কোরিং অ্যাঙ্গেলটাকে অনেকটা সুবিধাজনক করে দেয়। 1:1 হয়ে যেতেন শুভজিৎ ভট্টাচার্যের সাথে। কর্নার ডেলিভারি, হেডার জাস্ট ওয়াইড। ফের একবার সাহিল হরিজন। রেমরুয়াতা ডেলিভারি, সাহিল হরিজন 2-0। বারংবার প্রয়াসের পর এই ক্ষেত্রে সফল। ইন্স্যুরেন্স গোল পেয়ে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তাদের রক্ষাকর্তা ফের একবার সাহিল হরিজন, তার 3 নম্বর গোল। ধারাবাহিকতা প্রতিনিয়ত বজায় রেখে চলেছেন সাহিল হরিজন। ফক্স ইন দ্য বক্স। রেমরুয়াতার বাড়ানো বলে পা ছুঁয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি জ্বালাচ্ছেন লালকমল ভৌমিক। আসবে কি সিজনের দ্বিতীয় জয়টা? নিয়ে যাবে তাদের টপ 3-তে। স্কিলফুল প্লে, সাহিল হরিজন অ্যাবসলিউট ব্লাইন্ডার, দৃষ্টিনন্দন ফিনিশ। একক মুলশিয়ানায় আরো একবার আঘাত আনলেন মোহামেডান স্পোর্টিং এর রক্ষণে। টু হট টু হ্যান্ডেল সাহিল হরিজন।
3-0 রান পায় ম্যানকে এলিমিনেট এবং বা পায় ক্লিনিক্যাল ফিনিশ, অসামান্য ফিনিশ, কিছুই করবার ছিল না। একটা সংঘবদ্ধ পারফরমেন্স, রেফারি প্রতীক মণ্ডলের ফুল টাইম হুইসেল। মরশুমের দ্বিতীয় জয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। মোহামেডান স্পোর্টিং তাদের জয় এখনো মরশুমের দ্বিতীয় ম্যাচে এসেও। শেষ দুটো সাক্ষাৎকারে দুটিতে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 3-3টে গোল করতে সক্ষম। সিএফএল প্রিমিয়ার মোহামেডান স্পোর্ট এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।